হ্যালো ফ্রেন্ডস, আমি অচিন্ত চলে এসেছি আমার নতুন ইউটিউব চ্যানেল টু সাইড কিচেনে। আজকে আমার জন্য একটা রেসিপি নিয়ে এসেছি। সেই রেসিপিটা আপনারা অবশ্যই সবাই জানেন, কিন্তু খুবই ফেমাস রেসিপি। সেটা হচ্ছে চিকেন বিরিয়ানি। আর চিকেন বিরিয়ানিতে রেসিপি বানানোর জন্য যে কী কী উপকরণ লাগে সেটা আপনাকে দেখাচ্ছি। আর তার আগে বলে দিচ্ছি, আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখার পর লাইক করবেন, কমেন্ট করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। এবং আপনারা আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং নিচে নোটিফিকেশনটা অলে করে দেবেন, যাতে আমাদের ভিডিও তাড়াতাড়ি আমাদের কাছে পৌঁছতে পারে। চলুন তাহলে আজকে কী কী উপকরণ লাগে দেখাই আমরা। চিকেন বিরিয়ানি বানানোর জন্য যে উপকরণগুলো নিয়েছি চলুন দেখিয়ে দিই। 1 কিলো চাল নিয়েছি, 1 কিলো চিকেন নিয়েছি, এটা 7টা আলু 2 পিস করে কেটে সেদ্ধ করে নিয়েছি নুন হলুদ দিয়ে। এটা 250 গ্রাম পেঁয়াজ পেরেস্তা করার জন্য কুচিয়ে নিয়েছি। পরিমাণ মতো লবণ নিয়েছি। বড় চামচের 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি। পরিমাণ মতো ঘি নিয়েছি। এখানে ক্যারবার জল নিয়েছি পরিমাণ মতো, গোলাপ জল নিয়েছি পরিমাণ মতো নিয়ে নেব। এখানে একটা বিরিয়ানি গুঁড়ো গরম মশলার প্যাকেট নিয়েছি। এখানে মিঠা আতর নিয়েছি। এখানে পরিমাণ মতো সাদা তেল নিয়েছি। পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি। এখানে কেশর দেওয়ার জন্য একটু অল্প পরিমাণ দুধ নিয়ে নিয়েছি, তাতে কেশর আছে। এটা বিরিয়ানি গোটা গরম মশলা নিয়েছি। এখানে চিকেনের জন্য 5টা কি 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখানে আদা রসুন পেঁয়াজ পেস্ট করে নিয়েছি 1 বাটির মতো। এখানে 100 গ্রাম টক দই নিয়েছি। এখানে 7টা ডিম সেদ্ধ করে নিয়েছি। এখানে একটা টমেটো কুচি কুচি করে নিয়েছি। এখানে 4টে-5টে তেজপাতা নিয়ে নিয়েছি। 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। 4টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। আর আধটা হচ্ছে লেবু কেটে নিয়েছি। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। দেখুন বন্ধুরা, আজকে রেসিপিটা আমি উনুনে বানাবো, সেই জন্য উনুন ধরিয়ে নিয়েছি। এবার হাঁড়িটা চাপিয়ে দেব। ভাতের জন্য হাঁড়িতে জল দিয়ে হাঁড়িটা চাপিয়ে দিয়েছি। এবার আমি জলের মধ্যে 2টো তেজপাতা দিয়ে দিলাম আর গোটা বিরিয়ানি মশলা দিয়ে দেব। 1 চামচ সাদা তেল দিয়ে দেবো, যাতে ভাতটা জড়িয়ে না যায়। আর একটুখানি দেব। 2 চামচ লবণ দিয়ে দেব। ভাতটা সাদা হওয়ার জন্য আমি পাতিলেবুর রস একটু নিংড়ে দেব। জলটা গরম হবো, তারপরে আমি চালটা দিয়ে দেবো। ততক্ষণ চলুন চিকেনটা ম্যারিনেট করে নিই। চিকেনটা ম্যারিনেট করার জন্য আমি প্রথমে লেবুর রসটা আধটা ছিল যেটা সেটা নিংড়ে দেব। এতে এক এক করে আমি সব মশলা দিয়ে দেব। লবণ দেব পরিমাণ মতো। হলুদ গুঁড়ো দেব, লঙ্কা গুঁড়ো দেব, জিরে গুঁড়ো দেব, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, টমেটো পেস্ট আর রসুন আর এবার দিয়ে দেবো আদা রসুন পেঁয়াজের পেস্টটা পুরোটা। এবার দইটা দিয়ে দেবো, টক দইটা। এবার আমি একটু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এটাকে এবার মাখিয়ে নেব। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এবার আমি টমেটো কুচিগুলো আর কাঁচা লঙ্কা যে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে একটু ভালো করে একবার মিশিয়ে নেব। দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি, ম্যারিনেট করে নিয়েছি। এবার আমি আধ ঘন্টার জন্য চাপা দিয়ে রেখে দেব। দেখুন জলটা ফুটে গেছে, এবার আমি চালগুলো তুলে দেব। দেখুন সব চালগুলো দিয়ে দিয়েছি। এবার একটু নাড়িয়ে নেব। এবার চাপা দিয়ে দেব।
ঢাকাটা খুলে নিচ্ছি। একটু নেড়ে দেখে নেব। দেখুন ভাতটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখুন ভাতটা নামিয়ে একটা চুবড়ির ওপর ঢেলে নেব এইভাবে। দেখুন ভাতটা নামিয়ে নিয়েছি, কি সুন্দর ঝরঝরে ভাত হয়েছে। দেখুন চিকেনটা আধ ঘন্টা হয়ে গেছে, ম্যারিনেট করা আছে। এবার চিকেনটা বানাবার জন্য আমি উনুনে কড়া বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব পরিমাণ মতো। সর্ষের তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা, তেজপাতাটা দিয়ে দিলাম। এটা একটু নিয়ে নেব। এবার চিকেনটা দিয়ে দেব। চিকেনটা দিয়ে দিচ্ছি, এবার নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়েছি, এবার 15 মিনিটের জন্য চাপা দিয়ে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা খুলে দেখব। একটু নেড়ে নেব। একটু নাড়িয়ে নিয়েছি, আবার 10 মিনিটের জন্য চাপা দিয়ে দেবো। 10 মিনিট হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে নেব। দেখুন মাংসটা রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার পেরেস্তাটা করে নেব আর আলু আর ডিমটা ভেজে নেব। পেরেস্তা করার জন্য কড়াটা বসিয়ে দিয়েছি উনুনে। এবার তেল দিয়ে দেবো, সাদা তেল পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, এবার পেঁয়াজগুলো দিয়ে দেব। একটু নাড়িয়ে নেব। যতক্ষণ না পেঁয়াজটা লাল লাল ভাব আসে ততক্ষণ নাড়তে নাড়তে এটা ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। পেঁয়াজের পেরেস্তাটা রেডি হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। এবার আমি এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেব, আলুটা ভেজে নেব। একটু নেড়ে নেব, এবার লাল লাল করে একটু ভেজে নেব। আলুটা লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার আমি ডিমটা হালকা করে নেড়ে নেব কড়াতে। ডিমগুলো লাল লাল করে ভাজে নিয়েছি হালকা করে, এবার তুলে নেব। দেখুন ডিমগুলো তুলে নিয়েছি, এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নেব একটু। বিরিয়ানি করার জন্য যেগুলো করব, আগে কেশরটা ভিজিয়ে দেবো বাটিতে। বিরিয়ানি করার জন্য প্রথমে আমি হাঁড়িতে একটু ঘি মাখিয়ে নেব। ঘিটা মাখিয়ে নিয়েছি, এবার ভাতটা দিয়ে দেব। ভাতটা চাড়িয়ে নিয়েছি, এবারে ডিমগুলো আগে সাজিয়ে দেব। 3টে ডিম দিয়ে দিয়েছি এক পাটে। আলু দিয়ে দিচ্ছি আমি। এবার আমি মাংসটা দিয়ে দেব। এবার পেঁয়াজের পেস্তাটা দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। পরিমাণ মতো ঘি দিয়ে দেব।
বিরিয়ানি যে গুঁড়ো মশলাটা আছে ওটা দিয়ে দেবো হালকা করে। আবার ভাত দিয়ে দেবো ওপরে। ভাতটা চাড়িয়ে নিয়েছি, এবার আমি বাকি যে 3টে ডিম আছে এগুলো একটু দিয়ে দেবো। আলুগুলো দিয়ে দেবো। বাকি চিকেনটা দিয়ে নেব। চিকেনটা দিয়ে দিয়েছি, এবার আমি পেরেস্তাটা হালকা করে দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। ঘি দিয়ে দেবো উপর থেকে। বিরিয়ানি গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। আবার ভাত দিয়ে দেব। ভাতটা চাড়িয়ে নিয়েছি, আর বাকি যে পেঁয়াজের পেরেস্তাটা আছে ওটা দিয়ে দেবো উপর দিয়ে। ঘি দিয়ে দেব। বিরিয়ানি মশলা দিয়ে দেব। গোলাপ জলটা পরিমাণ মতো দেব। আমি এখানে 1 চিপি নিয়ে নিয়েছি, আর একটু অল্প দেবো একদম। দিয়ে দেবো কেওড়ার জল 1 চিপি। যে কেশরটা দুধে ভিজিয়ে রেখেছিলাম, কালার এসছে এরকম কত সুন্দর। এবার এটা আমি দিয়ে দেবো পরিমাণ মতো। এবার মিঠা আতর দিয়ে দেব। এক ফোঁটা একটুখানি নুন ছড়িয়ে দেবো উপর থেকে। আটাটা দিয়ে দিয়েছি গোটা চারিদিকটাই। এবার আমি চাপা দিয়ে 20 মিনিটের জন্য লো ফ্লেমে ভাপিয়ে নেব। 20 মিনিটের জন্য আমি হালকা আঁচে বসিয়ে দিলাম। 20 মিনিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি, তারপর ঢেলে আপনাকে দেখাচ্ছি আপনাদেরকে। আটাটা ছাড়িয়ে নিয়েছি, এবার আমি খুলে নেব। ঝাঁকিয়ে নিয়েছি, এবার আমি ঢেলে নেব। দেখুন বন্ধুরা, ঢেলে দিয়েছি, কি সুন্দর দেখতে লাগছে। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আমার এই ভিডিওটা। আর অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, আজকের মতো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।